রাস্তায় হাঁটছিলাম, তো দেখলাম যে একটা কাকের বাচ্চা লাফালাফি করছে, আবার বসেও আছে। তো এর পাশে গিয়ে ওরে ভিডিও করছিলাম। তো আগে আমরা যখন ছোট ছিলাম, তখন এরকম পাখির বাচ্চা আহ, দেখলে, বাসা থেকে পড়ে যাওয়া পাখির বাচ্চা দেখলে ওগুলো নিয়ে অনেক খেলতাম। আবার শালিক পাখির বাচ্চা হলে ওগুলোকে নিয়ে খেলাধুলা করে তারপরে পিকনিক করতাম এরকম। তো এখন তো সেই বিষয়গুলো হয় না, এখন খেলাধুলা করা হয় না, এখন করা হয় ভিডিও। যুগ পাল্টে গেছে, আমিও তাই করছিলাম। কাকের বাচ্চাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিলাম, ওর পা ভিডিও করছিলাম, ঠোঁটটা ভিডিও করছিলাম। সেও শান্ত হয়ে বসেছিল, আমাকে খুব সুযোগ দিচ্ছিল ভিডিও করার জন্য, কোনো ডিস্টার্ব করছিল না, একদম শান্ত হয়ে। আমি এটারে আমি কি করলাম, উড়ে যাওয়ার জন্য একটু টাচ করে একটু ইয়ে করে দিলাম, দেখলাম যে উঠতে পারে না ঠিকঠাক মতো, তো দূরে গিয়ে বসেছিল। তো আমি ভিডিও করে চলে আসতেছিলাম, তো পাশে দেখছিলাম আবার বিড়াল একটা বসে আছে শিকার ধরে, যে আমি গেলে এখান থেকে বাচ্চাটাকে অ্যাটাক করবে, অ্যাটাক করে খেয়ে ফেলবে। আমি কি করলাম, বাচ্চাটাকে ধরে ওই পাশে অনেকগুলো গাছ ছিল, গাছের উপর তুলে দিলাম। তো সেখানে বাচ্চাটার কাকমা গুলো ছিল, অনেক চেঁচামেচি করছিল, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কেকা শব্দগুলো। বাচ্চাটার চোখটা অনেক কিউট, তাই না? তো অনেক সুন্দর, এই জন্য জুম করে ভিডিও করছিলাম। তো এরপরে কি করছি, আমি গাছের উপর তুলে দিয়েছি, ওইখানে বিড়ালটা অ্যাটাক করার মতো সুযোগ নেই, কারণ বিড়ালটা অ্যাটাক করতে গেলে কাকগুলো, মা কাকগুলো বিড়ালটাকে একদম কি সাইজ করে ফেলবে, এরকম একটা অবস্থা ওখানে। তাছাড়া বাচ্চাটাকে কাকমাগুলো খাওয়াইতে পারবে, তো বাচ্চাটার কোনো সমস্যা হবে না আশা করি। মানে একটা দিন গেলেই মনে হয় আরো পালকগুলো লম্বা হবে এবং নিজে নিজে উঠতে পারবে, বাসায় চলে যেতে পারবে এরকম। তো গাছে তুলে দেওয়ার ভিডিওটা করতে পারলাম না, কারণ দু হাত দিয়ে ধরে গাছে তুলতে হয়েছিল। তো যার কারণে শটটা নিতে পারিনি, এখানে এটাও করতে পারলাম না। তো আর কার কার স্মৃতি আছে এরকম শৈশবের সেই মজার স্মৃতিগুলো বলবেন। পাখির বাচ্চা পরে মিলে ওইটা নিয়ে খেলাধুলা করা বা কি কি করতেন সেগুলো।